আর এই মুহূর্তে নজর রাখবো, ব্রেকের পর ফিরে এলাম মাটিয়ায় জাল নোট উদ্ধার। আর সেই জাল নোট উদ্ধারে বাংলাদেশি যোগ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। আর সেই জাল নোট উদ্ধারে নাকি বাংলাদেশি যোগ। মাটিয়ার খোলাপোতা মথুরাপুর থেকে পুলিশের জালে এক। ছবি দেখাচ্ছি আপনাদের, সেই জাল নোট উদ্ধারের ছবি দেখাচ্ছি। ওটা ভালো করে দেখাও, চেনগুলো দেখি কি আছে, দেখো এখানে রাখো। এখান থেকে নিচ্ছে। হ্যাঁ, বিমলদা দেখুন, 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার দেখাচ্ছি সেই ছবি। একেবারে থরে থরে সাজানো রয়েছে জাল নোট। 1-2 লক্ষ টাকা নয়, 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার। এবং মাটিয়ায় এই জাল নোট উদ্ধারে বাংলাদেশি যোগ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মাটিয়ার খোলাপোতার মথুরাপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, থরে থরে সাজানো রয়েছে টাকা। না, এই টাকা আসল টাকা নয়, নকল টাকা। জাল নোট উদ্ধার হয়েছে। 1-2 লক্ষ নয়, সংখ্যাটা অনেকটা, 34 লক্ষ। কিন্তু এত টাকার জাল নোট কি করছিল এখানে? কোথা থেকেই বা এলো এই জাল নোট? প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। আর যে প্রশ্নগুলো এই ছবিটা দেখার পর আপনাদের মনে ঘোরাফেরা করছে, তার উত্তর খুঁজবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এ তো থরে থরে একেবারে জাল নোট, নকল টাকা সাজানো। এত নকল টাকা এলো কিভাবে? কাদের দ্বারা এলো? বাংলাদেশি যোগী বা কিভাবে? দেখো, একদম একেবারে মাটিয়া থানার খোলাপোতা মথুরাপুর এলাকায় আব্দুল কাদের ওরফে রাজা, অর্থাৎ এর বাড়িতেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। বসিরহাট ডিস্ট্রিক্ট পুলিশ এবং মাটিয়া থানার পুলিশ সেখানে হানা দিয়ে দেখে বিপুল পরিমাণে অর্থ, অর্থাৎ এই রাজার বাড়িতে রয়েছে সবটাই কিন্তু জাল নোট। প্রায় 34 লক্ষ টাকা, অর্থাৎ এই জাল নোট 200, 500 এবং 1000, 2000 টাকার নোট কিন্তু এর বাড়িতে থরে থরে সাজানো রয়েছে। এবং আচমকা পুলিশ সেখানে যায় এবং সেই বিশাল পরিমাণে টাকা, এবং শুধুমাত্র এই জাল নোট নয়, এবং সাদা কাগজ, অর্থাৎ সেই টাকা তৈরির আগে যে কাগজগুলো তৈরি হয় সেগুলোও কিন্তু থরে থরে সাজানো রয়েছে। এবং এই পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এর আগেও কিন্তু একাধিকবার এই ব্যক্তি অর্থাৎ রাজা একাধিক দুষ্কর্মের সঙ্গে যুক্ত। বাংলাদেশ যোগও কিন্তু পাচ্ছেন, তার কারণ একাধিকবার তিনি বাংলাদেশে গেছেন, এসছেন, কিন্তু বাংলাদেশেও কিন্তু এগুলো বাংলাদেশ থেকে অর্থাৎ পাচার করার একটা উদ্দেশ্য ছিল। কিন্তু বিশাল টাকা অর্থাৎ তার কাছে এলো কিভাবে? বাড়িতেই তিনি মেশিন বসিয়েছিলেন, টাকা ছাপানো মেশিন, সেখান থেকে এই টাকা, বিপুল পরিমাণে টাকা তার বাড়িতে ছাপানো হচ্ছিল। এখান থেকে পুলিশ আরো জানার চেষ্টা করছে, তার কারণ তাকে হেফাজতে নিয়ে কোথায় কোথায় এই জাল নোট আরো কোথায় কোথায় পাঠিয়েছেন এবং কোথায় কোথায় দেওয়া হয়েছে সেগুলো তদন্ত করে দেখছি ইতিমধ্যে। কিন্তু যে মূল অভিযুক্ত রাজার যে দাদা, তিনি কিন্তু এখনো পর্যন্ত পলাতক। তার বাড়িতেই কিন্তু এই বিপুল পরিমাণে এই টাকার বান্ডিল সেখানে রাখা হয়েছিল এবং একাধিক দুষ্কর্ম কাজের সঙ্গে যুক্ত। ফলে পুলিশ তদন্ত করছে এবং ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে আরো কোথায় কোথায় টাকা কতদিন ধরে রেড করলাম। প্রচুর পরিমাণে 2000 টাকা, 500 টাকা এবং 200 টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম, যার টোটাল ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 33,56,300 রুপিস। অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল, যার সাইজ 2000 রুপিস এবং 500 রুপিসকে সাইজ থেকে মেল করছে। আমরা ওটাকে আমি সিজ করেছি। যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কলিম, ডাকনাম রাজা। ওকে আমরা অ্যারেস্ট করেছি।